উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডের বীরনগরের একাংশে স্বাধীনতার পরবর্তী ৭২ বছরেও হয়নি পাকা রাস্তা। এই রাস্তা নির্মাণে ব্যক্তিগতভাবে উদ্যোগী হলেন মানবিক ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রসেনজিৎ সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই রাস্তার জন্য পৌরসভা জানালেও কাজের কাজ কিছুই হয়নি। তার কারণে গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগী হয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করে, যা দেখে আর বসে থাকতে পারেননি ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রসেনজিৎ বাবু। নিজে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেন। একজন পৌর জনপ্রতিনিধি, তার এই মানবিক উদ্যোগ নজির তৈরি করেছে গোটা রাজ্যে। প্রসেনজিৎ সরকার একজন পৌরসভার প্রাক্তন কাউন্সিলর, বর্তমানে তিনি ওয়ার্ডের কোঅর্ডিনেটরের দায়িত্বে রয়েছেন। তিনি উদ্যোগী হয়ে যেভাবে ব্যক্তিগত সাহায্য করছেন তা একেবারেই প্রশংসার যোগ্য। রাস্তা নির্মাণের ক্ষেত্রে প্রসেনজিৎ বাবুর কি বক্তব্য, শুনুন। আমার নাম প্রসেনজিৎ সরকার। আমি রায়গঞ্জ পৌরসভা ২৭ নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর, বর্তমান কোঅর্ডিনেটর। বলছি যে প্রসেনজিৎবাবু, যেটা আমরা একটু আগেই দেখে আসলাম, বীরনগরে যে একদম রাস্তার উপরে তার বাঁ দিকে যে একটা গলি চলে গেছে, যেখানে খোকন সরকারের বাড়ি, সেই বাড়ির ওই এলাকায় ১৩টা পরিবার বাস করে এবং সারা বছর এই বর্ষাকালে ২ মাস তাদের প্রচণ্ড দুর্ভোগের শিকার হতে হচ্ছিল। দীর্ঘদিন পৌরসভায় বলেছিল রাস্তা করে দেওয়ার জন্য, কিন্তু পৌরসভা উদাসীন। তারা নিজেরাই রাস্তা করছে এবং খোকন সরকার যেটা বললেন যে আপনিও সেখানে সহযোগিতা করেছেন, কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, এটা দীর্ঘদিনের। আমিও ছোটোর থেকে দেখতাম যে একটা জল থাকতো, রাস্তা কিছুই থাকতো না। তো আমি তাদের কথা দিয়েছিলাম যে আমি ভোটে জেতার পর রাস্তা করে দেবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি করতে পারিনি। তো লাস্টে ওই ১৩টা পরিবারের সঙ্গে আমি মিটিং করি যে ওখান থেকে আমরা বিএলআর পারমিশন নিয়ে কিছুটা মাটি কাটি। এই জায়গা খোকন সরকারই দেয়, তার জায়গার থেকে আমরা মাটি কিনে ওখানে ফেলি এবং শহরের কয়েকটা জায়গার থেকে যে রাবিশ হয়, সিমেন্টের টুকরা বা বিভিন্ন, সেগুলো দিয়ে ফেলে একটু রোল করে। আশা করি এবার বর্ষাতে তাদের কষ্ট হবে না, কিন্তু আগামী বছর বর্ষার আসার আগে আমি এটাকে পৌরসভার থেকেই ঢালাই করব। পৌরসভার এই উদাসীনতার কারণটা কি? দেখুন, এটা তো আমাদের ভোটের শুধু না। আমি একটু আগেই যেটা বললাম যে আমি ছোটোর থেকে দেখে আসছি ওখানে রাস্তায় কিছুই হয় না, করেছিল, আমরা ছিলাম, কিন্তু আমরা তো পৌরসভায় থাকাকালীন কতদিন করতে হলাম। দেখতে হবে, আমাদের সময় করোনা আসলো, ভয়ঙ্কর বন্যা সহ্য হতে হলো, তারপরে ওই কাজটা করতে অনেক টাকা লাগবে, এতটা পরিমাণ ফান্ড আসেনি। তো আমরা চেষ্টা করছি, চেয়ারম্যান সাহেবও খুব চেষ্টা করছিল, তো আমরা এমএলএকেও জানিয়েছি মৌখিকভাবে। কিন্তু আমি যেহেতু বর্ষা চলে আসছে, এবার বর্ষাটা বেশি, ওর জন্য রিস্ক না নিয়ে ওরা যেহেতু জায়গা দিল, আমরা ১৩টা পরিবারও আমি কিছু আর্থিক সাহায্য করে ট্রাক্টর ভাড়া করে আমরা নিজেরাই বিএলআর পারমিশন নিয়ে আপাতত যাতে তারা বাড়িতে অবাধে যাতায়াত করতে পারে সেই হিসাবে মাটি দিয়ে রাস্তাটা বানিয়ে দিয়েছি। ওই রাস্তাটা কি পৌরসভার চিহ্নিত রাস্তা? হ্যাঁ, পৌরসভার চিহ্নিত, কারণ দেখবেন উপরে ইলেকট্রিক আছে। কত মিটার রাস্তা আছে ওটা টোটাল? ওটা আছে মোটামুটি ১০০ মিটার মতো হবে। মেন যে জায়গাটা দিয়ে জলটা থাকে ওদিকটা এখন আমি টাচ করিনি, ওটা পরে করবো, ওটা না করলেও হবে। যে জায়গাটা জলটা জমে থাকে বা যাতায়াত করতে পারে না, সেই জায়গাটা আমরা আপাতত করতে চাই। কিন্তু ওই রাস্তাটা যেটা যাচ্ছে সেটা ইস্কন মন্দিরের সঙ্গে মিলিত হবে বলে যেটা আমরা শুনলাম। হ্যাঁ, ইস্কন মন্দিরে মিলিত হতে গেলে এদের জায়গা, যে খোকন সরকারের যে জায়গা, তার উপর দিয়ে খোকন সরকার যদি কিছুটা জায়গা দেয় তবে সেখানে যাওয়া যাবে, নাহলে যাওয়া যাবে না। ওটা একটু আটকে আছে। তো আমরা আশা করছি এবং রিকোয়েস্ট করছি ইস্কনের পক্ষ থেকেও ওই ১৩টি পরিবারকে ওই রাস্তাটা যদি ব্যবহার করতে দেয়, তাহলে ইস্কনের যারা ভক্তবৃন্দ যে যাবে ওখানে, তাদের যেতে খুব সুবিধা হবে। আচ্ছা, ওই আরেকটু নেই না? আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড,
ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।